আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমার আলোচনার বিষয় আল্লাহর দয়া। আল্লাহর দয়া কেমন আমরা তা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করবেন তখন আল্লাহ তাআলা তার ৬১টি দয়ার মধ্য থেকে একটি দয়া তার মাখলুক যত সৃষ্টি রয়েছে, যত পশু প্রাণী মানুষ রয়েছে তার মধ্যে ভাগ করে দিলেন, আর ৯৯টি দয়া আল্লাহর কাছে রেখে দিলেন। তাহলে যদি আরেকটি দয়া আমাদের কাছে থাকে তাহলে তার জন্যই আমরা কি এমন করি। যদি আমাদের আত্মীয় স্বজন কেউ মারা যায় তাহলে আমি অনেক কাঁদি। কেন কাঁদি? আমার একটু দয়া আছে, এই দয়ার জন্যই যদি আমরা কাঁদি তাহলে আল্লাহ তাআলার নিকট আরও ৯৯টি দয়া আছে। তাহলে আল্লাহ তাআলার দয়া আরও কত? এই হাদিসটি মুসলিম শরীফের 2752 নম্বর হাদিস। আরেক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন জানতো আল্লাহ তাআলার আযাব কতখানি, আল্লাহ তাআলা যে আযাব দিবেন, কত শাস্তি দিবেন, এই শাস্তি যদি কোনো মুমিন জানতে পারত তাহলে কোনো মুমিন জান্নাতের আশা ছেড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করত। আর যদি কোনো কাফের জানতে পারত যে আল্লাহ তাআলার নিকট কত দয়া রয়েছে, এই দয়া যদি কোনো কাফের জানতে পারত তাহলে সে আল্লাহ তাআলার জান্নাত থেকে সে নিরাশ হতো না, যে সে ভাবত আমি জান্নাত পাবই। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের ৭১৫৫ নম্বর হাদিস। তাছাড়া আরেকটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের সময় এমন এক ব্যক্তি ছিল, সে জানতো যে আল্লাহ আছে, তবুও সে পাপ করত, অনেক অনেক বিরাট পাপ করে সে একদিন ভাবলো যে আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমি তো এখন মারা যাব। এজন্য সে তার ছেলেকে ডেকে বলল, হে ছেলে, আমি হয়তো মারা যাব, তখন তোমরা আমাকে মাটিতে কবর দিও না। যদি তোমরা কবর দাও তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলাকে এমন আযাব দিবেন, এত শাস্তি দিবেন, যে শাস্তি আল্লাহ তাআলা আর কোনো দিন কাউকে দেয়নি। মারা যাই তাহলে তোমরা আমার কবর দিও না, তোমরা আমাকে পুড়িয়ে এক অংশ মাটিতে পুঁতে দিও, আর অংশ সাগরে ছেড়ে দিও। তখন তার ছেলেরা এটাই করলো। তখন আল্লাহ তাআলা তার মৃত্যুর পর তাকে শরীর এক জায়গায় করে তাকে প্রশ্ন করলো, বলো তুমি কি জন্য এরকম করেছো? তখন সে বলল, আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমি অনেক পাপ করেছি, হয়তো ভেবেছি আপনি ক্ষমা করবেন না, এর জন্য আমি এই কাজ করেছি। তখন আল্লাহ তাআলা বললেন, যাও, তুমি আমার উপর বিশ্বাস রেখেছো তো, এর জন্যই তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার যত গুনাহ রয়েছে সব আমি ক্ষমা করে দিলাম। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের ৭৫০৬ নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।